তার জন্য রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ওয়েদারটা দেখো, এখন বাজে 12:16 আর এখন ওয়েদার দেখে মনে হচ্ছে যে ভোর 6টা কি 5টা এরকম। সারাদিকে এরকম কুয়াশা, এত ঠান্ডা লাগছে। যেন গরম গরম ভাত দিদি বাড়ছে, খাবো। খেয়ে তারপরে কটায় ট্রেন গো আমাদের? ট্রেন কটা আমাদের? 2:35। জোরে বলো। 2:35। ও আচ্ছা, 2:35। কটায় বেরো? 1:45-র দিকে বেরিয়ে যাবো। এখন খেয়ে একটু রেস্ট নেবো। 1:45-ই বেরোবো তো? 1:45-র সময় টোটো বলেছে। টিকিট কাটা রয়েছে। আমাদের কলকাতায় তো সেরকম শীত নেই, তার মধ্যে এখানে এসে যেটুকু ছিল আজকে একদম জাঁকিয়ে পড়েছে। যেখানে ওর এত ঠান্ডা লাগে, একটা ফুলাতা সোয়েটার জ্যাকেট সব পরেও শীতে কাঁচু মাচু, আমারও তাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই বেরিয়ে। আজকে মানে তারাপীঠ সফর এইখানেই শেষ, বাড়ি গেলেই ঘোরা কমপ্লিট। এই দিদি এখানে গরম গরম ভাত আমাদের খেতে দিয়ে দিয়েছে, খেয়ে নিই। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেলা বাজে 1টা, আকাশের অবস্থা দেখো। এ শঙ্খ, তোর একটা ছবি তুলি। ছবি তুলি তোর। আসলাম গো, সবাই যাও। ওই আসি। শঙ্খ কোথায়? ঠিক আছে চলো, সাবধানে থাকিস, সরে নিয়ে বেশি মারিস না আর কি কমু। আসি যাই বাবু। হ্যাঁ আসো। কুয়াশা, যাওয়ার আগে আবার বৃষ্টিও পড়ছে একটু একটু। সামনে একটা নতুন মন্দির, দিদি শ্বশুরমশাই আর কি দেখাশোনা করে পাড়ার সবার ইয়েতে আর কি মন্দির উদ্বোধন হবে বলে কিছুদিন আগে, এই কিছুদিন পরে সেটাই দেখতে নিয়ে যাচ্ছে এখন জেঠু আমাকে। ওই যে মন্দির দর্শন করে বেরিয়ে যাবো। হুম বাহ, মন্দির তো দারুণ হয়েছে। না খুব সুন্দর হয়েছে মন্দির। এটা 17ই মাঘ উদ্বোধন হবে, আসছে পুরোটা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে মন্দির। যাইও। হ্যাঁ যেন মনে হচ্ছে দার্জিলিং, এত ঠান্ডা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।